তো পিএইচডি টু এইচটিএমএল সিএসএস টিউটোরিয়ালের গত পর্বে আমরা আমাদের যে বেসিক ফাইল ফোল্ডারগুলো সেট আপ দিয়েছিলাম। তো আজকে আমরা আমাদের এই যে পিএইচডি সেই পিএইচডিটার অর্থাৎ পিএইচডি টেমপ্লেটের মার্কআপ আমরা দেখব। আমরা এটাকে বিভিন্ন সেকশনে আমরা ভাগ করে নেব। যেমন ধরুন এখানে আপনার টোটাল একটা হেডার সেকশন আছে, তারপর মেনু সেকশন আছে, তারপর সাপোজ এখানে ব্যানার সেকশন আছে একটা, তারপর সার্ভিস সেকশন দেব আমরা, তারপর এখানে আছে কন্টেন্ট সেকশন দিলাম, তারপরে ফোল্ডার, দুটা ফোল্ডার আছে। তো তো আসুন দেখি যে এটা কিভাবে করা যায়। তো প্রথম আমরা একটা কাজ করি, টোটালটাকে আমরা আমরা টেমপ্লেটে নিয়ে নিই। ফিক্স যে ওয়েটটার ভিতরে আমরা ঢুকিয়ে দিই, যেহেতু আশেপাশে আর কিছু নেই। হ্যাঁ, তো প্রথম আমরা একটা ডিভ নেব। ডিভের মধ্যে পুরোটাকে দিয়ে দেব। ডিভ ক্লাস টেমপ্লেট টেমপ্লেট তারপর আমরা কি নিয়েছিলাম, ক্লিয়ার নিয়েছিলাম একটা। এখানে ক্লিয়ার দেওয়ার দরকার নেই, আচ্ছা আমরা দিয়ে নিলাম ডিভ। ওকে, তো এই টেমপ্লেটের ভিতরে অর্থাৎ যা আমি ভিতরে লিখবো সবগুলাই হবে কি আপনার 1000 1000 পিক্সেলের মধ্যে হবে। তো তারপর আমরা এখানে এখন সেকশন তৈরি করব। ডিভ ক্লাস ইকুয়াল টু হেড সেকশন, ডিভ কি ক্লোজ করে দিলাম। তারপর আছে মেনু সেকশন, এটাকে মেনু সেকশন দিই। আমরা লিখলাম এখানে মেনু সেকশন। তারপর আছে আমরা এটাকে দেব ব্যানার সেকশন। ব্যানার সেকশন আর এগুলোর ভিতরে আমরা ক্লিয়ার নিয়ে নিই সবগুলোতে ওভারফ্লো হিডেন করার জন্য। তো ওকে ফাইন, তা ব্যানার সেকশনের পরে এখানে আবার আছে আমরা লিখবো যে সার্ভিস সেকশন। সার্ভিস সেকশন, তো তারপরে আছে তারপর কন্টেন্ট সেকশন, আমরা কন্টেন্ট সেকশন দিই এটাকে। কন্টেন্ট কন্টেন্ট সেকশন গেল, এটাকে কন্টেন্ট সেকশন দিলাম। তো এখানে আবার দুইটা ফোল্ডার আছে, আমরা এটাকে ফোল্ডার টপ দেবো, এটাকে ফোল্ডার বটম দেবো। তো আমরা এখানে লিখবো যে ফোল্ডার টপ, আবার কি দেব, ফোল্ডার বটম। তো কি করলাম আমরা আমাদের সেকশনগুলোকে, এই যে সেকশনগুলোকে কি করলাম আমরা সেপারেট করলাম। এখানে দেখা গেল যে হেডারের মধ্যে আবার দুটা পোর্শন হবে, অর্থাৎ সেকশন হবে। এখানে হবে হেডার লেফট আর এখানে হবে কি সার্চ বা হেডার রাইট। তো ওকে আমরা এরকম করে ফেলে এই যে হেড সেকশনটা আমাদের, আমরা লিখলাম ডি ক্লাস হেড লেফট দিলাম, আবার ডিভ ক্লোজ করে দিলাম। ওকে, তারপর একটা হবে কি হেড রাইট হবে, হেড রাইট হবে গেল। তারপর আমরা একটা কাজ করি, এগুলো করার সাথে সাথে আমরা ট্যাগস গুলো দিয়ে নিই। তো এখানে একটা হবে কি h2 হবে একটা, আর একটা হবে কি p, h2 এবং p। এই যে আমরা যে হেড লেফট নিয়েছি, হেড লেফটের মধ্যে কি হবে, আমরা h2 ট্যাগের মধ্যে h2 দিলাম, তারপরে h2 ফিনিশ করে দিলাম। তো তারপর আবার আরেকটা হবে কি p, p মানে মধ্যে আপনার ডেসক্রিপশনটা হবে। ওকে, তো এখন এই যে S2 এর মধ্যে আছে লাইভ প্রজেক্ট, এটা হলো ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট, PROJECT লাইভ প্রজেক্ট, ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট উইথ লাইভ প্রজেক্ট দিয়ে দিলাম। তারপর আবার হেড রাইট, তো হেড রাইটের মধ্যে একটা হলো সাবমিট, একটা হলো কি ইম্পোর্ট টাইপ, দুটো ইম্পোর্ট টাইপ। তো আমরা লিখব ইম্পোর্ট টাইপ টেক্সট
নেম দেওয়া দরকার নেই, অথবা নেম আপনি দিয়ে রাখতে পারেন। এখানে একটা প্লেস হোল্ডার হবে, প্লেস হোল্ডার অর্থাৎ এই যে লেখাটা, হ্যাঁ, সার্চ আওয়ার ওয়েবসাইট, এখানে লিখবো সার্চ আওয়ার ওয়েবসাইট। ওকে, এই একটা গেল ইম্পোর্ট। আবার আরেকটা ইম্পোর্ট আছে, সেটা হলো গো। তো আমরা লিখবো এখানে টাইপ, এটা হবে কি সাবমিট, আর এটা একটা ভ্যালু হবে, ভ্যালুটা হবে গো, অর্থাৎ এই যে এখানে শো করছে যেটা ভ্যালুটা, এটা হলো কি গো, এই যে গো। সেভ দিলাম, গেল আমাদের হেড সেকশন। তো আমরা আমাদের হেডের সেকশনটা, অর্থাৎ হেড সেকশনটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি। তো এখন হলো আমাদের মেনু সেকশনটা, এই যে মেনু। তো মেনুর আবার দুটো পোর্শন হবে, আপনার লেফট সাইডে হবে মেনু, আর রাইট সাইডে হবে আমাদের যে কিছু আছে, হ্যাঁ, আপনার টেলিফোন নাম্বার, মেইল, এই ধরনের। তো এটাকে আবার আমরা দুটো সেকশন করে ফেলবো, আমরা লিখবো ডিপ ক্লাস হবে সাপোজ মেনু লেফট, ডিপ ক্লোজ করে দিলাম। আবার হবে কি মেনু রাইট, রাইট সাইডে অবশ্য মেনু হবে না, মেইল অ্যাড্রেস হবে আর কি, এই ধরনের। তা মেনু রাইটই লিখলাম, যেহেতু এটাকে মেনু সেকশন দিয়েছি। তো ওকে, সেভ দিলাম। তো তারপর এখানে মেনু লেফটে আছে হোম, অ্যাবাউট, পেজ, কন্টাক্ট, গ্যালারি। আমরা এখানে একটা ইউএল এলাই নেব, ইউএল ইউএল মেনু লেফট। তারপর এলআই, তারপর এলআইটা ক্লোজ করে দিলাম, এলআই। এর মধ্যে আবার কি হবে, লিংক হবে, লিংক হবে সাপোজ হোম। তারপর দেখে আসি হোম, অ্যাবাউট, পেজ, কন্টাক্ট, অ্যাবাউট, পেজ, কন্টাক্ট, তারপর কি গ্যালারি, গ্যালারি। ওকে, তারপর বাম পাশে হবে টেলিফোন, তারপর মেইল, এই যে মেনু রাইট। তো আমরা পি ট্যাগের মধ্যে নেব এগুলো, পি, পি। তো এখানে হবে টি ই এল, এরকমই তো ছিল, টি ই এল। সাপোজ আমরা কিছু নাম্বার দিয়ে রাখি এরকম। তারপর হবে মেইল, আমরা পি ট্যাগের মধ্যে মেইলটা নিই, মেইল, হ্যাঁ, সাপোজ আমরা দিলাম project@gmail.com। তো তাহলে আমরা এই মেনু সেকশনটা আমরা করতে পেরেছি, অর্থাৎ এই সেকশনটা আমাদের হয়ে গেল। ওকে, তো এখন আমরা করব কি আমাদের এই যে ব্যানার সেকশনটা। তো ব্যানার সেকশনটা আমরা দু ভাগে ভাগ করে ফেলবো, হ্যাঁ, এই যে এখান থেকে এ পর্যন্ত একটা, অর্থাৎ এই যে এখান থেকে এ পর্যন্ত একটা করব, আরেকটা হলো এই যে এটা। ওকে, তো ব্যানার লেফট, ব্যানার রাইট আমরা এরকম করে ফেলি। এই যে ব্যানার সেকশন, আমরা ডিপ নিলাম, ক্লাস, ব্যানার লেফট, তারপর ডিপ ক্লোজ করে দিলাম, ব্যানার রাইট, ডিপ ক্লোজ করে দিলাম। তারপরে আমরা ইচ্ছে করলে যে প্রত্যেকটা ইয়ের মধ্যে আমরা ক্লিয়ার দিয়ে দিতে পারি, ওভারফ্লো হিডেন যেটা, অথবা ক্লিয়ার বোথ। ওকে, তো এখন এই যে ব্যানার লেফটের মধ্যে আবার কিছু হবে, এই যে টেক্সট হবে,
তারপর আবার দুটা ইয়ে হবে, লিঙ্ক হবে দুটা, প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস। আমরা H2 এর মধ্যে নেই, H2 H2 অ্যান্ড সার্ভিস, ঠিক আছে তো? অথবা আপনি এই যে এটা দিয়ে সিলেক্ট করে এখানে ক্লিক করে আপনি এটাকে কপি করেও নিয়ে নিতে পারবেন, খুব সহজ। এই যে এরকম প্রোডাক্ট এন্ড সার্ভিস, সাপোজ তারপর আবার এটা ধরলাম, সিলেক্ট করলাম, এই যে এটা পুরোটা আপনি কপি করে নিয়ে নিতে পারবেন। কপি করলাম, কপি করে এটা হবে কি পি টেকের মধ্যে, পি পি, তারপর পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি চেপে। সুন্দর। তো গেল এটা। তারপরে আবার নিচে দেখুন দুটো আছে, তো আমরা একটা কাজ করতে পারি, দুটাকে দুটো ডিভের মধ্যে নিয়ে নিতে পারি, অথবা পি এর মধ্যে রেখেও দুটা ক্লাস নিয়ে আমরা এটা করতে পারি, অথবা আমরা দুটা ডিভের মধ্যে নেই, অথবা এই দুটাকে একসাথে একটা ডিভের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। ডিভ ক্লাস ব্যানার লিঙ্ক, ব্যানার লিঙ্ক, হ্যাঁ আমরা ক্লিয়ারটা দিয়ে নিই, পরে দেওয়ার সাথে 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 দিয়ে যাই, একটা স্পেস দিয়ে ব্যানার লিঙ্ক। ওদেরকে স্টাইল দিতে হবে, তো তো একটা ডিভ নেই, ডিভ ডিভ ক্লাস, আমরা লিখলাম এখানে লেফট লিঙ্ক। তো লেফট লিঙ্ক এর মধ্যে এখানে কি হবে, এ হবে, এ এইচরেপ লরেম ইপসন, এলও আর ই এম লরেম। তো আমরা দুটাকে একই ক্লাসের মধ্যে নিয়ে নিই, তাহলে আরো ভালো হবে, একসাথে স্টাইল দেওয়া যাবে, দিয়ে দিলাম। ওকে, তো এই গেল একটা পোর্শন। তারপর আবার রাইট সাইডে ব্যানার রাইট যেটা আছে, এটা অবশ্যই যে জাভা ব্যানার আমরা নিয়েছিলাম, এই ব্যানারটা হবে। তো এখানে আমরা ইমেজ নেব, আইএমজি, আপনারা জানেন অলরেডি, এগুলো দেখিয়েছি আপনাদেরকে। এসআরসি এলটি, জাভা ব্যানার, আর এখানে হবে ইমেজেস, ইমেজেস স্ল্যাশ দেওয়া হবে কি জাভা ব্যানার ডট জেপিজি। এই যে আমরা নিয়েছিলাম যেটা ইমেজেস এর মধ্যে, এই যে জাভা ব্যানার, হ্যাঁ জেপিজি, কপি করলাম, এটা কপি করে এই যে সাপোজ এটা যেটা আমি টাইপ করে লিখেছি, তো পেস্ট করে দিলাম, গেল আমাদের ব্যানার সেকশনটা কি হয়ে গেল। তো এখন আমরা করব আমাদেরকে সার্ভিস যে সেকশনটা আছে, সার্ভিস সেকশনটা এখন করব। তো একটা দুটা তিনটা চারটা আছে সার্ভিস সেকশন। এখানে প্রথমে আমরা S2 দিয়ে আমরা হেডিংটা নিয়ে নেব, বা এই জোন দিতে পারি আমরা, এই যে সার্ভিস সেকশন। তো আমরা আপাতত একটা করি, হ্যাঁ, তারপরে আমরা লিখলাম ডিভ ক্লাস সার্ভিস সার্ভিস, হ্যাঁ, তারপর আমরা এটা দিয়ে নিলাম, ওভারফ্লো হিডেনটাও দিয়ে নিলাম, ডিভ ক্লোজ করে দিলাম। তো এখানে আমরা এই যে আওয়ার সার্ভিসেস H2 এর মধ্যে নেব আমরা, এটা H2 আওয়ার সার্ভিসেস নিলাম। তারপর আবার এখানে দেখুন নিচে আবার আছে কিছু, আমরা এটা H3 এর মধ্যে নিলাম, তারপরে টেক্সটগুলো P এর মধ্যে নিলাম। H3 এর মধ্যে নিলাম, এটা H3, হ্যাঁ, এটা কি হবে টেস্ট টেক্সট, এটা ডামি টেমপ্লেট টেস্ট। তারপরে যে এই যে এখানে লেখাগুলো আছে দুইটা প্যারাগ্রাফের মধ্যে দুইটা, আমরা কপি করে নিয়ে যাই লেখাগুলো,
ওকে, তাই করলে আমরা দুইটা পি টেকের মধ্যে দুটো হবে অটো। পি টেক আমরা দিয়ে নিলাম, পি টেক আমরা কি ক্লোজ করে নিলাম। হুম, এই যে আমরা পি টেক দিয়ে নিলাম, আবার এটাকে ক্লোজ করে দিলাম। তারপর ট্যাব চেপে আমরা এটাকে ফরম্যাট করে নিলাম একটা। ওকে, আপনি একসাথে লিখতে পারেন এরকম করে। এই যে এখান থেকে এই যে এরকম। ওকে, হয়ে গেল। আমাদের যে সার্ভিস অংশটা আবার রিড মোড আছে, রিড মোড। তো এটাকে আমরা লিখব এ এইচ রেপ, রিড মোড। তারপরে সাপোজ এরকম আছে, আপাতত এটা দিয়ে নেই, অথবা এটা ক্রপ করে এটাকে আমরা লিস্টে আর ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দিতে পারি। আপাতত এটাই থাকে, এটা এসেনশিয়াল মনে হচ্ছে না এখানে। দিলাম, তো শেষ হলো। তো এই যে ডিপ নিলাম, অর্থাৎ এই যে সার্ভিস নিলাম, সার্ভিস 1 2 3 4টা আছে, আমাদের 4টা সার্ভিস বানাতে হবে। এই যে জাস্ট সার্ভিস একটা কপি করবেন, 2 3 4, আমাদের কি 4টা সার্ভিস হয়ে গেল। কত সহজ, তাই না? ওকে ফাইন। তো তারপর যে আমাদের আছে, যেমন কন্টেন্ট সেকশন আমরা ধরেছিলাম, এই পাশে একটা এই পাশে একটা। তো আমরা কন্টেন্ট সেকশন সহ আমাদের ফোটার সেকশন এর মার্কআপটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখবো। হ্যাঁ, টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক সময় অনেকেরই ধৈর্য কুলায় না বিশাল বড় টিউটোরিয়াল দেখতে। তো ওকে ফাইন, ধন্যবাদ।